এই যে ভাই, কালীগ্রামের কাশিম সাহেবের বাড়িটা কোন দিকে? এদিকে। ভাই, কাশিম সাহেবের বাড়ি কোন দিকে? ওই বাড়িটা। ওটা? জি। অনেক ধন্যবাদ। কার কাছে আসছেন আপনি? কাশিম সাহেব। আমি। আরে কি করেন কি করেন? চাচা, আমি ইফতেখার আলম সাহেবের মেয়ে। ইফতেখার আলম? কোন ইফতেখার? চিনতে পারছি না তো। মুক্তিযোদ্ধা ইফতেখার আলম এখন একজন জনপ্রিয় সমাজসেবক, লেখেনও মাঝে মাঝে। গোটা 10 বইও বেরিয়েছে। মনে পড়ছে? না, মনে পড়ছে না, দুঃখিত। আপনি তো একজন মুক্তিযোদ্ধা। ছিলাম এক সময়। বাবাকে চেনেন না? বাবা তো আমাকে বললেন যে কালীগ্রামের কাশেম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসময় কাঁধে কাঁধ মিলিয়ে দুজন যুদ্ধ করেছেন। অন্য কোনো কাশেম হবে হয়তো। কার সঙ্গে কথা বলছো বাবা? সব বিশ্বাসঘাতক। আপনি আসুন, আমার কাজ আছে। শেষ করে দেব, সব শেষ করে দেব। আমি আসছি আসছি বাবা। কোথায় গিয়েছিলে? কোথাও না, একটু বাইরে গিয়েছিলাম। কার যেন কণ্ঠ শুনলাম। কে এসেছিল? কেউ না। কে এসেছিল? বলেছি তো, কেউ না। দুষ্টমি হচ্ছে না? আমি কি তোমার সঙ্গে দুষ্টুমি করতে পারি? তাহলে লক্ষ্মী ছেলে হয়ে ওখানে বসো। কি লিখেছে শোনো। বসো। কাঁদো বাংলাদেশ কাঁদো, তোমার মহত্তম সন্তানের নিষ্ঠুর বিয়োগে। তার রক্তে ভেজা তোমার কোল ঘুমিয়ে আছে শিশুর মতো সারাদিনের চঞ্চলতার পর। সুন্দর না লেখাটা? সুন্দর, খুব সুন্দর। কাঁদো বাংলাদেশ কাঁদো, তোমার মহত্তম সন্তানের নিষ্ঠুর বিয়োগে। তার রক্তে ভেজা তোমার কোল ঘুমিয়ে আছে শিশুর মতো সারাদিনের চঞ্চলতার শেষে। হ্যালো বাবা। হ্যালো, কে? ও মজনু চাচা, বাবাকে দাও তো।
এখনো ঘুমোচ্ছে? শরীর খারাপ নাকি? না না থাক, উঠাতে হবে না, আমি একটু পরে আবার ফোন করব। না কিছু বলতে হবে না, ওকে। আবার কেন এসেছেন? বলেছি না ইফতেখার নামে কাউকে আমি চিনি না। আঙ্কেল দাঁড়ান, প্লিজ যাবেন না, আমাকে একটু হেল্প করুন প্লিজ। আমি আপনাকে কি সাহায্য করব? আপনি কে তাই তো আমি জানি না। আঙ্কেল প্লিজ, আমি রশিদা নামে একজন ভদ্রমহিলার খোঁজে এসেছি। উনি এই কালীগ্রামেরই মেয়ে, মুক্তিযুদ্ধের আমি চিনি না। আঙ্কেল হতাশ হও না, দেখে নিও রক্ত গঙ্গা বয়ে যাবে বাংলায়, রক্তেরই প্রতিশোধে বিদীর্ণ হবে মাটি। বাবা রঞ্জন, চল ঘরে চলো। কেন? বাইরে তো তোমার কোনো কাজ নেই। কিন্তু ওনার যে খুব মন খারাপ। তাতে তোমার কি? চলো। তুমি যাও বাবা, যাও না, তোমাকে যেতে বলেছি না। কি যেন বলছিলাম আপনাকে। কে আপনি? কোনো বিশ্বাসঘাতক নন তো? না, চেহারা দেখে তো তা মনে হচ্ছে না। আমি মেহের। মেহের নিগার? তাহলে তো তুমি হচ্ছে সকল প্রাণ শক্তির উৎস, যে কখনো হারতে জানে না, জয়ই যার একমাত্র লক্ষ্য। জি জি, তাহলে চোখে মুখে এই হতাশা কেন? পাগল নাকি? সবাই তাই বলে। জানেন, আমি আমার পিএইচডির থিসিসের সাবজেক্টটা চেঞ্জ করে ফেলেছিলাম। থিসিস করছিলাম রসের উপর, মানে মানুষের ভাব অনুভবের রস। দেখা গেল থিসিস জমা দিয়েছি বিশ্বাসঘাতকের শেকড় বের করার উপর। চলো ভেতরে চলো। মেহের নিগার ভালো মেয়ে বাবা। আচ্ছা ঠিক আছে, চলো। এখনো ঘুমাচ্ছে মানে কি? কোনো প্রবলেম থাকলে বলো না মজনু চাচা। হ্যালো হ্যালো, তাড়াতাড়ি, এখানে দেখি নেটওয়ার্কেরও করুণ অবস্থা। হ্যাঁ চাচা, না না লাইন কেটে গিয়েছিল। একটা সমস্যা হয়েছে, সেই কারণে আমি বাবার সঙ্গে কথা বলতে চাচ্ছি, চিন্তা করছি না। তোমাকে বলে কি তুমি বুঝবে? বাবা আমাকে একটা কাজে পাঠিয়েছিল তো সেই হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক নেই তো। আপনি? দিস ইজ দি রুল অফ দি ল। কখনো সংযোগ থাকবে, কখনো সংযোগ থাকবে না।
মানুষের আত্মা কখনো চলবে ঠিক পথে, কখনো চলবে ভুল পথে। আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি বাবার পিছু নিয়েছেন কেন? কে আপনার বাবা? তাই তো, কে আমার বাবা? দাঁড়ান, জিজ্ঞাসা করে আসি, হু ইজ মাই ফাদার। না না, আমার বাবা তো মরে গেছে। না না না, মরেনি মরেনি। শুনুন। আমাকে বলছো? হ্যাঁ, আপনাকে। কাশিম সাহেব আপনার কে? কেন বাবা? সত্যি বাবা? হ্যাঁ সত্যি। আপনার কি মাথায় সমস্যা? হ্যাঁ, হলো কি, ওই আমার পিএইচডি থিসিসের সময় দেশে আসলাম। মানে মার শরীরটা তখন খুব খারাপ, মাকে দেখতে এলাম, সেই ইউএসএ থেকে এলাম। তখনই একটা খবর শুনে রঞ্জন, রঞ্জন, যাই, বাবা ডাকছে, আবার রাগারাগি করবে। জানেন বাবা কি বলে? বলে, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। কিন্তু নিজেই ক্ষমা করতে পারে না। কাকে ক্ষমা করতে পারেন না? রঞ্জন। আরেকদিন বলবো, যাই, বাবা ডাকছে। শুনুন শুনুন। শোন 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 বাবা, ও কোথায় গিয়েছিল বাবা? শোন শোন শোন, কোথায় গিয়েছিল বাবা? কোথাও না, এমনি হাঁটছিলাম। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম তোকে না দেখে। আমাকে নিয়ে এত ভাবো কেন? আমি তোমার কে? তুমি আমার বাবা। বাপ তো পড়িয়া আছে, মানুষ নয়। মুখ দিয়া রক্ত উঠি বলদ পড়িয়া আছে, মানুষ নয়। ওই মেয়েটাকে? কোন মেয়েটা? ওই যে সুন্দর মেয়েটা, চোখ দুটো বড় বড়, জল টল টল করছে, দেখে যেন মনে হয় চিনি হারে। এত চেনা লাগছে কেন? ও কেউ না, ওকে আমি চিনি না। না। কি না? তুমি চেনো ওকে? বললাম তো আমি ওকে চিনি না। চেনো তুমি? মিথ্যে বলছো। ওই যেটা বিলটা ঠিক মতো ইয়ে করিস, হ্যাঁ, এটা করে তারপরে খেয়াল করিস, ওগুলো খালি তো আন্দাজে দিলে তো হয় না। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম। আসেন, আমি জানতাম আপনি আমার কাছে আসবেন, সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছি, এভরিথিং। ইয়ে মানে আপনি আমাকে চেনেন? চিনব না কেন? হোয়াই নট, আই এম দ্য মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল। আগে বসেন, চা নাস্তা খান, তারপরে সব বলিতেছি। মধু, যা স্যার নাস্তার ব্যবস্থা কর। দেখুন, আমি আসলে নো প্রবলেম, আপনার সব সমস্যা আমি সলভ করে দেব। আগে বসেন তো। আমি ঢাকা থেকে এসেছি। শিওর, সেটা তো জানি, কিন্তু কোন পত্রিকার থেকে আসছেন সেটা বলে। না না, আমি কোনো সাংবাদিক নই, আপনি বুঝতে ভুল করেছেন। তাহলে আপনি কেডা? কি জন্য এখানে আসছেন? টেল মি, আই উইল হেল্প ইউ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। ৭১ সনে তিনি এই গ্রামের হয়ে যুদ্ধ করেছিলেন। আপনি মুক্তিযোদ্ধার চাইল্ড? আই রেসপেক্ট মুক্তিযোদ্ধা। ইস, ওই সময় যদি আমি থাকতাম, মুক্তিযুদ্ধে অংশ নিতামই, বাট আই ওয়াজ নট বর্ন। ওনার বাড়ি কি এই এলাকায়? জি না, উনি উত্তরবঙ্গের লোক, ঢাকাতেই পড়াশোনা করতেন। ৭১ সনে ক্র্যাকডাউনের পরে তার বন্ধু আবুল কাশিমের সাথে এই গ্রামে পালিয়ে আসেন, তারপর এই এলাকার হয়ে যুদ্ধ করেছেন। আমাগো কাশিম চাচার বন্ধুর মেয়ে আপনি? আগে কইবেন না? মধু, আগে আপনি আমার কথাটা শুনুন। জি কোন?
আপনাদের এই এলাকায় কয়জন কাশেম নামে মুক্তিযোদ্ধা আছেন? একজনই, অনলি ওয়ান। কেন? আচ্ছা, এখানে রশিদা নামের কোনো ভদ্রমহিলাকে আপনি চেনেন যার বয়স ধরেন 65-র মতো হবে? রশিদা? 2-3 জন তো আছে। 65 ইয়ার্স? নো নো নো, আই ডোন্ট নো, মনে পড়তেছে না, সরি। আমার এলাকায় 65 ইয়ার্সের ওল্ড লেডি রশিদা নামের না 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 কেউ নাই। To be or not to be, that is the question. Whether it's nobler in the mind to suffer or to the dusty death. কোথায় যাচ্ছ বাবা? তোমার মাকে একটু দেখে আসি। আমিও যাব। না বাবা, তোমাকে দেখলে তিনি আরো কষ্ট পাবেন। থাক, তাহলে যাব না। তুমি মাকে বলো বাবা, আমি তাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। বলতে হবে কেন? তোমার মা খুব ভালো করেই জানেন যে তুমি তাকে ভালোবাসো, খুব ভালোবাসো। কিন্তু ওই মেয়েটা যদি আবার চলে আসে? আসবে না, আমি ওকে বকে দিয়েছি। তারপরও যদি আসে? কথা বলবে না, ওরা লোক ভালো না। চলে যেতে বলবে, বকে দেবে। না, বকবো না, ও ভালো মেয়ে। টলটলে চোখ দুটো দেখলে বড় চেনা মনে হয়। মনে হয় ওসব তোমার কল্পনা। দরজা একদম খুলবে না। বসে বসে তোমার থিসিসটা ঠিক করো, পিএইচডিটা শেষ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, থিসিস। হ্যাঁ, সাবজেক্টটা কি জানো? কেন যে এত বিরক্ত করে! এবারও মনে হয় থিসিসটা শেষ করতে পারবো না। সবাই এর বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে। আমার থিসিসটা কি শেষ করতে দেব? তুমি? আপনি? আমাকে আপনি তুমিই বলেন। কেন তুমি বলবো কেন? তুমি আমার কে? আপনি আমার চেয়ে বড়, তাই আপনি আমাকে তুমি বলবেন। ও, কিন্তু তুমি যে খারাপ লোক। কে বলেছে? বাবা বলেছে। বাবা কখনো মিথ্যে বলে না। আপনার বাবা ভালো মানুষ, তিনি কখনোই মিথ্যে বলবেন না, কিন্তু তিনি ভুল বলেছেন। ভুল হতে পারে। ভেতরে আসবো? বাবার নিষেধ আছে। কিন্তু উনি তো আপনার বাবা নন। কে বলেছে? সবাই বলেছে। না, Life is either a daring adventure or nothing. Nothing. ইটস নাথিং, শূন্য। আসবো ভিতরে? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে? এই থামা থামা থামা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি, আপনাদের দোয়ায় ভালো। কই গেছিলেন? নন্দিতার শরীরটা খুবই খারাপ, কয়েকটা ওষুধ আনতে গেছিলাম। ভেরি স্যাড। চাচা, আপনি পারেন? ও বাই দ্য ওয়ে, আপনার কাছে একজন গেস্ট আসছে। দেখা হয়েছে চাচা? কোন গেস্ট? একজন মহিলা,
বিখ্যাত মুক্তিযোদ্ধার মেয়ে? না না, আমার গেস না। আসছে নিশ্চয়ই কোনো ধান্দায়। নো 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 আঙ্কেল, আমার তো সেরকম মনে হইল না। শি ইজ ভেরি গুড লেডি। তোমার বয়স কম, এখন বুঝতে পারবা না। কে যে কোন ধান্দায় চলে এটা বুঝতে পারবা না। আমার একটু তাড়া আছে বাবা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভেরি ফানি। হ্যাঁ স্টার্ট দে, চল। বুঝেই না তুমি। শুনছেন? এই যে আপনার নামটা যেন কি? কি যেন নাম? ওই বিশ্বাসঘাতকটার? কোন বিশ্বাসঘাতকটার? আপনাকে বলবো কেন? তুমি। ও হ্যাঁ, তোমাকে বলবো কেন? তাহলে আপনার নামটাই বলেন। রক্তকরবী পড়েছো? রবি ঠাকুরের রক্তকরবী? পড়েছে। আমি সেই রক্তকরবীর রঞ্জন, যার কোনো ভূমিকাই নেই নাটকে, অথচ ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র একটি। শূন্য অথচ অসীম। সরি, আমি না বুঝে আপনাকে পাগল বলেছি। সবাই বলে। সবাই ভুল বলে। তুমি খুব ভালো। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন। রশিদাকে আপনি চেনেন? চিনি। কে উনি? বলবো না। না না, হাসির কথা না, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। বলেন না কে রশিদা, মানে উনি কে, কোথায় থাকে, আমার জানাটা খুব দরকার। তার আগে বলো তুমি কে? শত্রুপক্ষের লোক নও তো? শত্রুপক্ষ আবার কে? আছে আছে, সারা দেশে ছড়িয়ে আছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। বিশ্বাস কি? আমি বলছি এটাই বিশ্বাস। হাসছেন কেন? মজা লাগছে তোমাকে দেখে। খুব রেগেছো না? প্লিজ বলেন না রশিদাকে কোথায় পাবো, আমার খুব দরকার। আপনার পায়ে পড়ি, আপনি জানলে বলেন প্লিজ। এই ঘরে আছেন তিনি। মিথ্যা কথা। সত্যি বলছি। যাও গিয়ে দেখে আসো, যাও না। যাও দেখো। রঞ্জন, রঞ্জন দরজাটা খোলেন। রঞ্জন প্লিজ দরজাটা খোলেন। বাবা ঠিকই বলেছে, তুমি হলে শত্রুপক্ষের লোক। তুমি আমার থিসিস ভন্ডুল করতে এসেছো, হ্যাঁ? রঞ্জন, রঞ্জন প্লিজ প্লিজ দরজাটা খুলে দিন। রঞ্জন প্লিজ আপনার পায়ে পড়ি, আপনি দরজাটা খুলে দিন। আমি শত্রুপক্ষের কেউ নই। প্লিজ দরজাটা খুলে দিন রঞ্জন, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। বয় বয় বয়। কিরে, গেস্টের কোনো খবর পাইলি? না ভাই, গেল কই কত? হয়তো চলে গেছেন। আমারে কইল কাশেম চাচার বাড়ি যেতেছি, তারপর তো কোনো খবর নাই। বিষয়টা কি? আচ্ছা শোন, খাওয়া দাওয়া শেষ কইরা একটু ভালো করে খোঁজখবর নিয়ে আয় তো। দিস ইজ ভেরি ব্যাড। কেন ভাই, ব্যাট কেন? দিস ইজ মাই এলাকা, মহিলা ইজ মাই গেস্ট। মহিলার যদি একটা কিছু হয়, আমার প্রেস্টিজ নিয়ে টানাটানি পড়বো না। গো অ্যান্ড ফাইন্ড হার। জি ভাই।
Tomorrow, tomorrow, and tomorrow creeps in the petty pace from day to day. To the last syllable of recorded time, and all our yesterdays have lighted fulls. The way to dusty death. কি দেখছো? মেয়েটাকে যে সারা দুপুর আটকে রাখলে তার খিদে পায়নি? খিদে পেলে আমি কি করব? তাহলে আটকেছো কেন? জেলখানায়ও আসামিদের খাবার দেয়। বাবা আসুক। বাবা তো তার উপর অখুশি, সে কি খেতে দেবে? আচ্ছা তাহলে ছেড়ে দিই। দাও। এটা অন্যায় করেছো তুমি ওকে আটকে রেখে। বেশ করেছি, আটকে রেখেছি। ও আমাদের শত্রু। হ্যালো বাবা। হ্যাঁ তুমি কেমন আছো? না না, মজু চাচা বললো যে তুমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছ। আমিও তো নেটওয়ার্ক পাচ্ছি না। এইমাত্র এলো। হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি বাবা। এখানে তো রশিদের নামে কাউকে পেলাম না। হ্যাঁ কাশেম চাচা? কি 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 বলো? হ্যালো হ্যালো বাবা, আবার গেল। আপনি দরজাটা খুলবেন না? যদি না খুলি জেলে দেবে কিন্তু পুলিশ আপনাকে। বাবা এসে খুলবে। কোথায় আপনার বাবা? পাগল মানুষ, কোথায় কোথায় ঘুরছে। আপনারা দুজনেই পাগল, পাগলের গোষ্ঠী। খিদে পেয়েছে? না, পানি খাবো। দরজাটা খোলেন। তুমি ভালো লোক তাই দিলাম। ইনসেন। Oh no. Insanity is sign of honesty. We are honest. Honest to everybody. Honest to the nation. Now, pani khao. ওই কাশেম চাচা, বাবা বাড়িতে নাই। ফানি এখনো আসে নাই? সেই দুপুরবেলা দেখলাম নন্দিতা মাসির ওষুধ নিয়ে গেল। এই হোয়াট আর ইউ ডুইং? মেম্বার সাহেব। ওইখানে কে? হু ইজ দেয়ার? দুষ্ট লোক, আমি তাকে বন্দি করেছি, এখন পানি খাওয়াচ্ছি। মেম্বার সাহেব। ঘটনা কি? ম্যাটার কি? আরে মাই গেস্ট ইজ হিয়ার। এই এটা আপনি করছেন কি? দরজা খোলেন। খুলবো কেন? সে তো শত্রু। আই সে ওপেন। চাবি কই দেন? চাবি তো পানিতে ফেলে দিয়েছি। হোয়াট? চাচা, why so late? ছেলেটাকে ঘুম পাড়িয়ে আসলাম তো, তাই একটু দেরি। ঘুম পাড়িয়ে মানে? ইঞ্জেকশন দিতে হয়, নাহলে সারা রাত জেগে কাটাই। চাচা, আজকে আপনি একটা ভেরি ব্যাড সিচুয়েশন তৈরি করেছেন। উপরের লেভেলে খবর গেলে কেলেঙ্কারি লেগে যাইব। আপনি কিন্তু সব খুলা কন্ত, উনি কিন্তু সব বলেছেন। উনি শিওর আপনি উনার বাবার সহযোদ্ধা বন্ধু। আপনি কোন চেনেন না। ঘটনা কি? হোয়াট ইজ দ্য ম্যাটার? টেল মি। সত্যটা খুলে কোন চাচা? সত্য সত্য বড় কঠিন রে বাবা, বড় নির্মম। তার কি ভালো লাগবে? কষ্ট পাবে। কষ্ট হোক, কথাগুলো আমার শোনাটা দরকার।
তাছাড়া বাবা আমার উপর যে দায়িত্বটা দিয়েছেন সেটা পালন করাটাও আমার জন্য খুবই জরুরি, যত কষ্টই হোক। আমার বাবার শরীরটা ভালো না, আজ রাতের ভিতরেই আমাকে ফিরে যেতে হবে। মেম্বার, তুমি যদি অনুমতি দাও তাহলে কথাগুলো আমি তার সাথে একান্তে বলতে চাই। ওকে, নো প্রবলেম। কিন্তু চাচা খেয়াল রাখেন আর যেন কোনো ঝামেলা না হয়। কথা দেন চাচা, ওয়ার্ড অফ অনার। আচ্ছা, দিলাম, কথা দিলাম। দ্যাট ইজ ফাইন। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হলো বাঙালির জীবনে এক অবিস্মরণীয় গৌরব গাথা। যাদেরকে ভেত বাঙালি বলে মানুষ ঠাট্টা করত, তারা এক সময় তাদের দেশকে, সংস্কৃতিকে, ঐতিহ্যকে, কৃষ্টিকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সশস্ত্র বিপ্লব করেছিল। সে এক অবিশ্বাস্য অধ্যায়, গৌরবময় কথা। আমি ভাগ্যবান যে আমি আমার জন্মভূমির স্বাধীন দেশের জন্ম প্রত্যক্ষ করেছি। আমি এই বিপ্লবে অংশগ্রহণ করি। আমি বরং তোমাকে রঞ্জনের কথাটাই আগে বলি। রঞ্জন যে আমার সন্তান নয় সে তো তুমি বুঝতে পেরেছ। ওর বাবা আমার বন্ধু ছিল, আমরা দুজনই একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। যুদ্ধ শুরু হলো, আমি পালিয়ে আমার গ্রামের বাড়িতে চলে এলাম, ও আমার সঙ্গে এলো। এসেই শুনলাম আমাদের গ্রামের কিছু লোক পাকিস্তানিদেরকে সহযোগিতা করছে, সহায়তা করছে, মানে দালালি করছে। আর তাদের টার্গেট রায়পুর আর হিন্দু পরিবারগুলো, তাদের সহায় সম্পত্তি, সোনাদানা, গয়নাপাতি এইসব। আমরা গ্রামের যুবকরা সব মিলে দল করে পাহারা দিতে শুরু করলাম। রঞ্জনের বাবা তখন আমার সাথে ছিল। এর মধ্যে বুঝলে নন্দিতা নামে একটি মেয়ের সাথে ওর সম্পর্ক হয়ে গেল। এ নিয়ে বেশ ঝামেলাও হলো। একদিন রাতে নন্দিতা পালিয়ে আমাদের গ্রামে চলে এলো, আমাদের বাড়িতে। সেই রাতেই আমি নিজে কলমা পড়ে ওদের বিয়ে দিয়ে দিলাম। ওরা আমাদের বাড়িতেই থাকতো। একসময় আমরা দুজন মুক্তিযুদ্ধে চলে যাই, মানে এই আমাদের গ্রামেই আশেপাশে আমাদের কাজের ক্ষেত্র ছিল। এর মধ্যে রাজাকার আলবদরের দৌরাত্ম্য বেড়ে গেল। হিন্দু পরিবারের অনেকেই চলে গেলেন, অনেকে প্রাণ হাতে করে থেকে গেলেন। যারা চলে গেলেন বা থাকলেনও, তারা অনেকেই তাদের মহামূল্যবান জিনিসপত্র, অলংকার, গহনাপাতি, টাকা পয়সা এইসব কিছু আমাদের কাছে গচ্ছিত রেখেছে। আমরা এসব কিছু মাটির নিচে বিভিন্ন জায়গাতে লুকিয়ে লুকিয়ে রাখলাম। তারপরে আর্মি এলো, হত্যা হলো, গণহত্যা চলল। আমরা প্রাণপণ যুদ্ধ করলাম যতটুকু পারি। যুদ্ধ শেষ হলো, দেশ মুক্ত হলো, যার যার ঘরে মানুষ ফিরতে শুরু করলো। কিন্তু এই যে সোনা দানা, এই যে টাকা পয়সা, ধন দৌলত আমাদের কাছে রেখে গিয়েছিল, এগুলির আর কোনো হদিশ পাওয়া গেল না। একসময় জানা গেল রঞ্জনের বাবা পাকিস্তানি আর্মিদেরকে নিয়ে তাদের সহযোগিতায় এই সব কিছু ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে। নন্দিতা বেঁচে গেল আমাদের সহায়তায়। ৭২-এর শুরুতে ওর ছেলেটির জন্ম হলো। একদিন ধর্মত্যাগ করেছিল বিয়ের জন্য। এবার খুবই দুঃখে আবার নিজের ধর্মে ফিরে গেল। ছেলেটাকে আমার কাছে দিয়ে গেল। আমি তাকে পেলেছি, বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি নিজের সন্তানের মতো।
এক সময় আমার কি মনে হলো, আমি ওকে ওর জন্মের কথাটা বলি, আমি প্রকাশ করলাম ওর কাছে। তখন সে আমেরিকাতে পিএইচডি করছে। তারপর থেকে চাচা, আমাকে মাফ করে দিও মা, তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। না চাচা। তারপর কি হয়েছিল চাচা? বংশ পরিচয়টা শুনে কয়েকদিন একেবারে থ হয়ে গেল। শেষে আমাকে জিজ্ঞেস করলো মা কি বেঁচে আছে। আমি তখন ওকে নিয়ে গেলাম, ওর মার কাছে নিয়ে গেলাম। নন্দিতা তখন জীবন থেকে সরে গেছে, ও স্বেচ্ছা নির্বাসনে সারাটা জীবন স্বেচ্ছা নির্বাসনে কাটিয়ে দিল। তারপর কি হয়েছিল? মা ছেলের মিলন হয়েছিল? হয়েছিল সে কথা আমি তোমাকে বলতে পারবো না, সে বর্ণনা আমি তোমাকে দিতে পারবো না। সে এক হৃদয় বিদারক কাহিনী, সে এক দৃশ্য। তারপর থেকে কথাটা এলোমেলো হয়ে গেল। পিএইচডি আর হলো না, গিয়েছিল ফিরে, কিন্তু এই উল্টাপাল্টা সাবজেক্ট নিয়ে থিসিস কি সব কি করেছে ও জানে। এইটা এখন আছে। বাবার কথা জানতে চাইনি? চেয়েছিল, আমি বলিনি। তাহলে কি তাকে খুঁজে পেয়েছেন? না পাওয়ার কি আছে? কয়েকদিন পরে দেখলাম সে অনেক বড় মুক্তিযোদ্ধা, সমাজসেবক, লেখক। তাকে না চেনার কি আছে? চাচা? হ্যাঁ মা, তিনি তোমার বাবা, স্বনামধন্য ইফতেখারুল আলম। রশিদা? ওই তো নন্দিতা এখনো অপেক্ষায় আছে তার সেই ডায়েরিটার জন্য, যাতে যুদ্ধের সময় সে লিখে দিয়েছিল, যুদ্ধের সময় প্রতি মুহূর্তে ডায়েরিটা তোমার সাথে রেখো, তাহলে বুঝবে আমি তোমার সঙ্গে আছি। আপনি ডায়েরিটার কথা জানেন? আজই জানলাম মা, তার অবস্থা খুবই খারাপ। সে আমাকে বলেছে একটা বিখ্যাত দৈনিক পত্রিকার মাধ্যমে ডায়েরিটা চেয়ে সে আলমকে একটা চিঠি লিখেছে। বোধহয় ওই ডায়েরিটার জন্য বোধহয় সে জীবনটা ধরে রেখেছে, প্রাণটা টিকিয়ে রেখেছে। নন্দিতা, নন্দিতা দেখো কে এসেছে। মা? আলমের মেয়ে।
আপনার ডায়েরিটা দিতে এসেছি মা। দাও। বিশ্বাসঘাতকের হাত থেকে মুক্তি। আমাকে একটু আশীর্বাদ করে দিন মা। নন্দিতা, করো, ওকে আশীর্বাদ করে দাও। ওর তো কোনো অপরাধ নেই, ও তোমার আর এক সন্তান। আশীর্বাদ করো। চাচা, ঠিক আছে চাচা, তুমি একটা কাজ করো চাচা, তুমি আঞ্জুমান মফিদুল ইসলামে ফোন করে বলো রাজাকার ইফতেখার আলম মারা গেছে। বেওয়ারিশ লাশটা যেন ওরা এসে নিয়ে যায়। আমি যাচ্ছি। আবার এসো, আমি আর তোমাকে বন্দি করব না। তুমি ভালো মেয়ে, তোমার চোখ বলে তুমি ভালো, আমার মায়ের মতন ভালো। আসি ভাইয়া।